আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2019 সালে রিলিজ হওয়া হলিউডের একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি জুম্যানজি দ্য নেক্সট লেভেলের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। কাহিনীটি জুম্যানজি থেকে ফিরে আসা 2 বছর পর থেকে শুরু হয়, যেখানে আমাদের স্পেন্সারকে দেখানো হয় পড়াশোনার জন্য সে নিউ ইয়র্কে চলে গিয়েছিল। তখনই তার কাছে মার্থারের মেসেজ আসে, যেখানে লেখা ছিল সে তার পুরনো বন্ধুদের খুব মিস করে। তাই স্পেন্সার তার হোম টাউনে ফিরে আসে এবং তারা 4 জন ক্রিসমাসের দিন নোরাসে দেখা করবে বলে ঠিক করে। কথা মতো 3 বন্ধু সেখানে পৌঁছে যায়, কিন্তু স্পেন্সার সেখানে যায় না। তাই তার সাথে দেখা করার জন্য সবাই মিলে স্পেন্সারের বাড়ি যায়। স্পেন্সারের বাড়িতে তার দাদু এবং দাদুর এক পুরনো বন্ধু মাইলো ছিল। যখন তারা স্পেন্সারের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তার দাদু কিছুই বলতে পারে না। এরপর বেসমেন্টে গিয়ে তারা দেখতে পায় আগের পার্টে তারা যে জুম্যানজি গেম পুরোপুরি ভেঙে গিয়েছিল তা এখন একদম ঠিক হয়ে গিয়েছে। আসলে স্পেন্সার এই গেম ঠিক করে দিয়েছিল, কারণ আগের বার জুম্যানজির ভেতরে গিয়ে সে যে ক্যারেক্টার অর্থাৎ ডক্টর ব্রেভস্টোনে পরিণত হয়েছিল তার সেই ক্যারেক্টার খুব পছন্দ ছিল। জুম্যানজির পৃথিবীতে সে অনেক শক্তিশালী ছিল, কিন্তু আসল পৃথিবীতে সে খুবই দুর্বল ছিল। তাই সে আরো একবার জুম্যানজির পৃথিবীতে চলে গিয়েছিল। এখন সবাই জানতে পেরে যায় স্পেন্সার গেমের পৃথিবীতে অর্থাৎ জুম্যানজি পৃথিবীতে চলে গেছে। তাই তারাও স্পেন্সারকে বাঁচাতে তার পিছু পিছু জুম্যানজির পৃথিবীতে পৌঁছে যায়। জুম্যানজিতে পৌঁছানোর পর তারা বুঝতে পারে বেথনি যে আগের বার প্রফেসর সেলি হয়েছিল সে গেমের পৃথিবীতে পৌঁছাতে পারেনি। তার জায়গায় গেমের মধ্যে স্পেন্সারের দাদু এবং তার বন্ধু মাইলো পৌঁছে গিয়েছিল। স্পেন্সারের দাদু জুম্যানজির পৃথিবীতে ডক্টর ব্রেভস্টোনে পরিণত হয়, যে ক্যারেক্টারটা এর আগের পার্টে তার নাতি স্পেন্সারের ছিল। তার সাথে মাইলো জুম্যানজি পৃথিবীতে ফ্রাঙ্কলিন ফিনবারে পরিণত হয়, যে ক্যারেক্টারটা আগের পার্টে ফ্রিজের ছিল, এবং ফ্রিজ প্রফেসর শেলিতে পরিণত হয়ে গিয়েছিল। কেবলমাত্র মার্থারি তার পুরনো ক্যারেক্টার অর্থাৎ রুবি রাউন্ড হাউসের শরীরে ছিল। স্পেন্সারের দাদু এবং তার বন্ধু জুম্যানজি পৃথিবীতে প্রথমবার এসেছিল, তাই সবাই মিলে তাদের জুম্যানজির নিয়ম বলে দেয়, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না এখানে ঠিক কি হচ্ছে। তারপর গ্লেমের গাইড একটা হেলিকপ্টার করে সেখানে আসে এবং সবাইকে তার সাথে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে সে বলে, এই গেম অর্থাৎ জুম্যানজি আরো একবার বিপদে আছে, তাই তোমাদের সাহায্যের প্রয়োজন। জুম্যানজির জঙ্গলের কাবিলারা সব থেকে বৃদ্ধ মানুষের গলায় একটা নেকলেস ছিল যার নাম ফ্যালকন হার্ট। ইয়োরগান নামক এক খুবই ভয়ঙ্কর ব্যক্তি সেই পাথর চুরি করে নিয়েছে, যার ফলে জুম্যানজির জঙ্গল আরো একবার অভিশপ্ত হয়ে গেছে এবং তা একদম শুকিয়ে গেছে। তাই জুম্যানজিকে অভিশাপ মুক্ত করার জন্য তোমাদের যে কোনো প্রকারে ফ্যালকন হার্ট খুঁজে বের করতে হবে এবং সেটাকে সূর্যের আলোয় দেখিয়ে জুম্যানজি বলে চিৎকার করতে হবে। তখনই তোমরা এই লেভেল শেষ করতে পারবে এবং তার সাথে সাথে জুম্যানজিও অভিশাপ মুক্ত হবে। এই বলে গান তাদের সবাইকে একটা মরুভূমিতে ছেড়ে দেয়। তখনই তাদের সামনে একটা অস্ট্রিচ আসে। ডক্টর ব্রেভস্টোন তার সামনে যায় এবং সঙ্গে সঙ্গে অস্ট্রিচ তাকে মেরে ফেলে, অর্থাৎ সে তার একটা জীবন হারিয়ে ফেলেছে। এখন তার কাছে কেবলমাত্র আরো 2টো জীবন বাকি থাকে। হঠাৎই অস্ট্রিচদের দল তাদের পিছনে ধাওয়া করতে থাকে, তাই সেখান থেকে পালানো ছাড়া আর তাদের কোনো উপায় ছিল না। একটা গাড়ি করে তারা অস্ট্রিচদের হাত থেকে পালাতে থাকে। তখনই তারা সামনের দিকে একটা বিশাল বড় খাদ দেখতে পায়। তাদের কাছে গাড়ি দাঁড় করানোর মতো সময় ছিল, কারণ তাদের পেছনে এক বিশাল অস্ট্রিচের দল ধাওয়া করছিল। ডক্টর ব্রেভস্টোন গাড়িটাকে নিয়ে খাতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঝাঁপিয়ে পড়ে, ফলে সেই অস্ট্রিচদের হাত থেকে তাদের জীবন বেঁচে যায়। এরপর আমাদের আসল পৃথিবীতে বেথনিকে দেখানো হয় যে এখনো জুম্যানজি গেমে যেতে পারেনি। সে অ্যালেক্সের কাছে গিয়ে জুম্যানজি গেমে যাওয়ার জন্য তার সাহায্য চায়। অপরদিকে তার 4 জন মরুভূমির ফল আনতে সেখানে পৌঁছে যায়, যেখানে ইয়রগান ছিল। এখানে আমরা ডক্টর ব্রেভস্টোনের এক গার্লফ্রেন্ড দেখতে পাই যার নাম ছিল ক্লু। ক্লু এর পিছু করতে করতে তারা ইয়রগানের লোকেদের কাছে পৌঁছে যায়, যেখানে তারা একটা বক্স দেখতে পায় যার মধ্যে সেই পাথর ছিল। তাই তারা সবাই সেই পাথর চুরি করার পরিকল্পনা করতে থাকে। তখনই সেখানে লাইট বন্ধ হয়ে যায় এবং মিং ফ্লিট ফুট নামে একটি মেয়ে সেই বক্সের চাবি চুরি করে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ডক্টর ব্রেভস্টোন তাকে ধরে ইয়রগানের হাতে দিয়ে দেয়। কিন্তু পরে জানতে পারে সেই মিং আর কেউ না, বরং স্পেন্সার নিজে, যে এবার গেমের এক নতুন ক্যারেক্টারে পরিণত হয়েছে যার নাম ছিল মিং ফ্লিট ফ্লুট। এখন
স্পেন্সারও সবার সাথে মিলে কি করবে তার পরিকল্পনা করতে থাকে। পরিকল্পনা অনুযায়ী মেইং, ফ্রাঙ্কলিন এবং ডক্টর ব্রেভস্টোন উট আনতে যায় এবং রুবি ও শেলি মরুভূমির ফল অর্থাৎ বেরিস আনতে যায়। কোন রকমের রুবি জল থেকে নিজেকে রক্ষা করতে করতে বেরি গাছের কাছে পৌঁছে বেরি নিয়ে আসে, কিন্তু তা আনার সময় যে জলে পড়ে যায় তাকে সাহায্য করার জন্য সেলি তার হাত বাড়ায়, কিন্তু তার হাত ধরে ওপরে ওঠার সময় তাদের দুজনের শক্তি বদলে যায়, অর্থাৎ রুবির শরীরে যে ক্যারেক্টার ছিল সে শেলির শরীরে চলে আসে এবং শেলির শরীরে যে ক্যারেক্টার ছিল তার রুবির শরীরে চলে আসে। তারা দুজনেই তাদের পুরনো শরীর ফিরে পেতে চাইতো, তাই এতক্ষণ তারা যা যা করছিল তা আবার করে। এতে পুনরায় তাদের ভেতরের ক্যারেক্টার পরস্পরের সাথে বদল হয়ে যায়। অপরদিকে ব্রেভস্টোন, মিং এবং ফ্র্যাঙ্কলিনকে দেখানো হয় যারা উট নেওয়ার জন্য পৌঁছে গিয়েছিল। ব্রেভস্টোনকে বাইরে পাহারা দিতে বলে ফ্র্যাঙ্কলিন এবং মিং ভেতরে উট আনতে যায়। তখনই ডক্টর ব্রেভস্টোনের উপর কিছু লোক হামলা করে দেয়, কিন্তু ব্রেভস্টোন অনেক বেশি শক্তিশালী ছিল, সে একাই তাদের সবাইকে হারিয়ে দেয়। অপরদিকে মিং এবং ফ্রাঙ্কলিনকে দেখানো হয় যারা উটের সামনে ছিল, যেখানে আমরা জানতে পারি ফ্রাঙ্কলিন উটের সাথে কথা বলতে পারে, তাই সাহায্যের জন্য তারা উট নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ডক্টর ব্রেভস্টোনের এক্স গার্লফ্রেন্ডের স্বামী এসে তাদের উপর হামলা করে দেয় এবং সবাইকে মেরে ফেলে। এতে সবারই একটা করে জীবন শেষ হয়ে যায়। তারপর উটের পিঠে বসে সবাই একটা জায়গায় পৌঁছায়, কিন্তু উটের থেকে আর যেতে চায় না, অর্থাৎ এর আগে সবাই হেঁটে হেঁটেই যেতে হবে। সামনে গিয়ে তারা অনেক কাঠের ব্রিজ দেখতে পায়। শেলির কথা মতো তারা একটি ব্রিজ বেছে নেয়, কিন্তু তার আগেই অনেকগুলো বানর তাদের উপর হামলা করে দেয়। ব্রিজের নিচে অনেক গভীর খাদ ছিল, তাই সবাই বানরের হাত থেকে বাঁচার জন্য লড়াই করতে থাকে। রুবি তার প্রাণ বাঁচানোর জন্য একটা ভুল ব্রিজে চলে যায়, তখনই সেখানে একটা বানর চলে আসে এবং তাকে নিচে ফেলে যায়। এর অর্থ হলো তারও একটা জীবন শেষ হয়ে যায়। অপরদিকে দ্বিতীয় ব্রিজের উপরে একটা বানর মিং এর উপর হামলা করে দেয়, কিন্তু তাকে মেরে ফেলার আগেই ডক্টর ব্রেভস্টোন সেখানে এসে বানরটিকে লাথি মেরে তাকে ফেলে দেয়। এতে বানরটি সেখানেই মারা যায়। কিন্তু এত কিছুর পরও বানরের সংখ্যা কম হয় না। তা দেখে ডক্টর ব্রেভস্টোন এবং মিং জোরে জোরে সেই ব্রিজ নাড়াতে শুরু করে। মিং ওপরের ব্রিজ থেকে নিচের ব্রিজে পড়ে যায়। তখনই সেখানে রুবি চলে আসে এবং তাকে নিয়ে দ্বিতীয় দিকে সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়। এক এক করে তারা সবাই দ্বিতীয় দিকে পৌঁছে যায়, কিন্তু বানররা তাদের পিছু ছাড়ে না। তখন হঠাৎ অ্যালেক্স একটা ঘোড়া নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সেই ঘোড়ার সাহায্যে সমস্ত বানরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আমরা সবাই জানতে পারি অ্যালেক্স ঘোড়া আসলে বেথনি। এবার সেই ঘোড়ার রূপে জুম্যানজি গেমে এসেছিল। সেখানে থাকা সমস্ত ক্যারেক্টার নিজেদের দুটো করে জীবন শেষ করে ফেলেছিল, অর্থাৎ তাদের সবার কাছে এখন একটা করে জীবন বেঁচে ছিল। আসলে আগের পার্টির মতো তারা তাদের ক্যারেক্টারই ছিল না, তাই তারা ঠিক মতো নিজেদের শক্তি ব্যবহার করতে পারছিল না। তখন এই রুবি এবং সেলি তাদের সবাইকে সেই জল দেখায়, যেই জলে তারা দুজন একে অপরের সাথে নিজেদের ক্যারেক্টার বদলা বদলি করে নিয়েছিল। তারপর তারা সবাইকে জানায় কিভাবে তারা আগের পার্টির মতো নিজেদের আসল ক্যারেক্টার ফিরে পেতে পারবে। এরপর তারা সবাই সেই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং আগের কাহিনীতে যার শরীরে ছিল সে তার শরীরে ফিরে যায়। স্পেন্সারের দাদু যে এতক্ষণ ডক্টর ব্রেভস্টোন ছিল সে এখন মিঙে পরিণত হয়ে যায়। মাইলো একটা ঘোড়ায় বদলে যায়। আর সবাই জলে ভিজে গিয়েছিল, তাই নিজেদের শুকানোর জন্য একটু বিশ্রাম করার জন্য তারা সেখানেই কিছুক্ষণ অপেক্ষা করে। এরই মাঝে ইয়ারগন লোকেরা মিং এবং ঘোড়াকে বন্দি বানিয়ে তাদের সাথে নিয়ে চলে যায়, অর্থাৎ স্পেন্সারের দাদু এবং তার বন্ধু মাইলো এখন তাদের বন্দি ছিল। অপরদিকে সবাই বুঝতে পারে ইয়র্গানের কেল্লাতে তাদের দাদু এবং মাইলোকে বন্দি করে রাখা হয়েছে এবং তাদের উদ্ধার করার জন্য সবাইকে ইয়র্গানের কেল্লাতে যেতে হবে। কিন্তু এখন বড় সমস্যা হলো সবার কাছে একটাই জীবন বেঁচে ছিল। অ্যালেক্স তাদের সবাইকে ভয় পেতে বারণ করে এবং তার উৎসাহের জন্য সবাই ইয়ারগনের কেল্লায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। একটা পরিকল্পনা করে সবাই আলাদা আলাদা দিকে যাত্রা শুরু করে। রুবি এবং ব্রেভস্টোন পাহাড়ের উপর দিকে কেল্লায় যাওয়ার চেষ্টা করে। অপরদিকে অ্যালেক্স ইয়ারগনের লোকেদের সাথে মিশে গিয়ে তার কেল্লাতে পৌঁছে যায়। ফ্রাঙ্কলিন এবং সিলি ও অ্যালেক্সের পিছু করতে থাকে, কিন্তু গার্ড তাদের বাধা দিয়ে দেয়। ইয়ারগন দুজন ব্যবসায়ীর সাথে ফ্যালকন হাটে ডিল করছিল, তাই গার্ডরা ফ্র্যাঙ্কলিন এবং সেলিকে দুইজন ব্যবসায়ী মনে করে অনেক সম্মান দিয়ে ভেতরে নিয়ে যায়। অপরদিকে আমাদের ব্রেভস্টোন এবং রুবিকে দেখানো হয় যারা একটা বরফের পাহাড়ে চড়ছিল। তখনই ব্রেভস্টোন
অর্থাৎ স্পেন্সার রুবি অর্থাৎ মার্থাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার কলেজ জীবন অনেক বেশি সফল, এতে আমার অনেক ইনসিকিউরিটি অনুভব হয়। স্পেন্সারের রূপে আমি অনেক বেশি দুর্বল, তাই আমি দ্বিতীয়বার গেমের মধ্যে চলে এসেছিলাম। মার্থা তাকে এসব বিষয় ভাবতে বারণ করেন এবং সে জানায় সে এখনো স্পেন্সারকেই ভালোবাসে। এটা শুনে স্পেন্সার অনেক খুশি হয়ে যায়, কারণ সে আরো বেশি শক্তিশালী হওয়ার জন্য পুনরায় গেমের মধ্যে এসেছিল, যেমন সে আগের বারের গেমে ছিল, কারণ এখানেই মার্থা তাকে পছন্দ করেছিল। অপরদিকে আমাদের অ্যালেক্সকে দেখানো হয় যে যেখানে পৌঁছে যায়, যেখানে মাইলোকে অর্থাৎ সেই ঘোড়াকে বন্দি করে রাখা হয়েছিল। মাইলোর কাছে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সে দুবার মারা যায়, এতে তার দুটো জীবন শেষ হয়ে যায়। এখন তার কাছে একটাই জীবন বেঁচে ছিল। অবশেষে সে মাইলোকে বাঁচিয়ে নেয়। দ্বিতীয় দিকে রুবি এবং ব্রেভস্টোন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মিংকে বন্দি করে রাখা হয়েছিল। তারা মিংকে মুক্ত করে দেয় কারণ সে একটা চালাক চোর ছিল এবং ফ্যালকন হার্ট চুরি করার জন্য তাদের মিংয়ের সাহায্যের প্রয়োজন ছিল। কিন্তু বক্সের মধ্যে মিং কিছুই খুঁজে পায় না। সে বুঝে যায় এটা পুরোটাই একটা ফাঁদ ছিল। অপরদিকে আমাদের সেলি এবং ফ্রাঙ্কলিনকে দেখানো হয়, যাকে ফ্যালকন হার্টে ডিল করার জন্য গার্ডেরা ইয়ারগনের কাছ থেকে নিয়ে এসেছিল। আসলে ইয়ারগন ফ্যালকন হার্টের বদলে তাদের বোনকে বিয়ে করতে চাইতো, কিন্তু ফ্রাঙ্কলিনদের সাথে তাদের বোন ছিল না। তখনই রুবি সেখানে চলে এসে নিজের বোনকে বলে পরিচয় দেয়, কিন্তু তাদের এই পরিকল্পনা কোনো কাজে আসে না, কারণ ইয়ারগনের কাছে দুই ভাইয়ের লেখা একটা চিঠি আসে। সে চিঠিতে লেখা ছিল কোনো এক বিশেষ কাজের জন্য তারা এখানে পৌঁছাতে পারবে না। ইয়ারগন বুঝতে পেরে যায় তার সামনে থাকা ব্যবসায়ীরা আসলে বহুরূপী। সে সৈনিকদের সবাইকে ধরে নিতে বলে। তখনই ব্রেভস্টোন সেখানে চলে আসে, যে খুব শক্তিশালী ছিল। সে ইয়ারগনের ওপর হামলা করে দেয়, কিন্তু এতে তার কোনো প্রভাবই পড়ে না, কারণ ইয়ারগন ব্রেভস্টোনের থেকেও বেশি শক্তিশালী ছিল। সে ব্রেভস্টোনকে ওপরে তুলে নিচে ফেলে দেয়। এরপর ব্রেভস্টোন তার পকেট থেকে সেই বেরি বের করে যে তার বন্ধুদের সাহায্যে পেয়েছিল। বেরি দেখার সাথে সাথে ইয়ারগন পিছন দিকে যেতে শুরু করে এবং সে তার সৈনিকদের সাথে লড়াই করার আদেশ দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে এখন যে দুই ভাইয়ের কাছে যেতে চায় যাদের এখানে ইয়ারগনের সাথে ডিল করতে আসার কথা ছিল। ব্রেভস্টোন যখন তাকে সেখান থেকে চলে যেতে দেখে তখন সেও তার পিছু করা শুরু করে দেয়। ইয়ারগন তার উড়ন্ত জাহাজে করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। ব্রেভস্টোন একটা দড়ি ধরে সেই জাহাজে পৌঁছে যায় এবং ইয়ারগনের ওপর সেই বেরি দিয়ে হামলা করে দেয়। আসলে এই বেরি ইয়ারগনের দুর্বলতা ছিল, ফলে তার শক্তি কমে যায়। এই সুযোগে ব্রেভস্টোন তার হামলা করে তাকে পরাজিত করে নিচে ফেলে দেয়। ব্রেভস্টোনও তার সাথে নিচের দিকে পড়তে থাকে, কিন্তু কোনো রকম সে একটা দড়ি ধরে নেয়। তখনই আমরা সামনে থেকে মিং এবং সেই ঘোড়াকে দেখতে পাই। ব্রেভস্টোনকে বাঁচানোর জন্য তারা একটা ব্রিজ থেকে ঝাঁপ দেয়, কারণ মিং তার দাদু এবং সেই ঘোড়া তার দাদুর বন্ধু ছিল। এখানে আমরা জানতে পারি সেই ঘোড়ার দুটো ডানাও ছিল, যার সাহায্যে সে আকাশে উঠতে পারত। ব্রেভস্টোনের কাছে ফ্যালকন হার্ট ছিল, তাই সে মিংয়ের দিকে সেই ফ্যালকন হার্ট ছুড়ে দেয়। মিংও সেটা ধরে নেয়। ব্রেভস্টোন মিংকে সেই পাথর সূর্যের দিকে নিয়ে যেতে বলে এবং সেখানে গিয়ে জুমেন্সি বলে চিৎকার করতে বলে। আসলে সেই অঞ্চল বরফে ঢাকা ছিল, তাই মেঘের ওপরে গেলে সূর্যরশ্মি দেখা সম্ভব হতো। এরপর মিং তার ঘোড়ার ওপর বসে মেঘের ওপর চলে যায়। সেখানে সে ফ্যালকন হার্টকে সূর্যের কিরণের সামনে রাখে এবং সবাই মিলে জুমেন্সি বলে চিৎকার করে। জুমেন্সি বলার সাথে সাথেই সবকিছু রিভার্স হওয়া শুরু করে দেয়, অর্থাৎ জুমেন্সির পৃথিবীর অভিশাপ মুক্ত হয়ে যায়। অভিশাপ শেষ হওয়ার পর সেখানে গেম গাইড আসে, যে সবাইকে তাদের পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিতে চায়। কিন্তু মাইলো যে একটা ঘোড়া হয়েছিল সে তার নিজের পৃথিবীতে ফিরে যেতে চায় না। সে জানায় তার একটা অসুখ আছে এবং সে খুব তাড়াতাড়ি মারা যাবে, তাই সে তার শেষ জীবন জুমেন্সির পৃথিবী থেকেই মজা করতে চায় এবং জুমেন্সিকে বাঁচাতে চায়। সবাই মাইলোকে বিদায় জানিয়ে আসল পৃথিবীতে ফিরে আসে। পরবর্তী সিনে দেখানো হয় স্পেন্সার তার দাদুকে ভিডিও গেম খেলাটা শেখাচ্ছিল। এখন তার দাদু ভিডিও গেম খেলতে ভালো লাগে। মুভির শেষ সিনে দেখানো হয় স্পেন্সারের মা হিটার চেক করতে বেসমেন্টে যায় এবং সে দেখে জুমেন্সি গেম এখনো অন করা আছে। অপরদিকে দেখা যায় স্পেন্সার এবং তার বন্ধুরা একটা রেস্টুরেন্টে বসে আছে। এখন থেকে তারা সবাই একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। হঠাৎ রেস্টুরেন্টের বাইরে জুমেন্সির ভেতরে থাকা সেই অদ্ভুত প্রাণীগুলো দৌড়াদৌড়ি করতে থাকে, যা দেখে তারা বুঝতে পারে তাদের বাস্তব পৃথিবী এবং জুমেন্সির পৃথিবী একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে এবং এখানে এই মুভি শেষ হয়ে যায়।